আসসালামু আলাইকুম, ইটস লিমা। ওয়েলকাম করছি আমার আরেকটা ব্লগে। আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ আর আজকে চিলড্রেন্স ডে। যেহেতু আমাদের চিলড্রেন আছে ইউজিন, ওর জন্য অ্যাকচুয়ালি টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, মানে অ্যাজ আ সারপ্রাইজ অর প্রেজেন্ট। এখন হচ্ছে সকালবেলা, মেবি 9:30-10টা এখনো বাজে নাই। আমরা ব্রেকফাস্ট করে ফেলছি আর আজকে বাসায় থাকবো। সো ওকে জিনিসগুলা দেখাবো, দেখে আমার মেয়ের রিয়াকশন কেমন হয়। আর আরেকটা কথা শেয়ার করি, আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছেন কমেন্টে যে আমরা এখনো জাপানে কিনা, যেহেতু আমরা জাপানে একটা ট্যুর দিয়েছিলাম, 3 দিনের ট্যুর ছিল। আমরা 15 তারিখ সকালবেলা মানে ভোরে রওনা দেই আর 15 তারিখ থেকে 18 তারিখ বিকালে আমরা বাসায় আসি, মেবি 4:30-5টা এমন। তো এপ্রিল মাসের 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্তই ছিল আমাদের সেই জাপানের ট্রিপ। আমরা 18 তারিখ থেকে মানে বিকাল থেকে আমরা কোরিয়াতেই আমাদের বাসায় আসলে ঘুরে আসছি। ঘরও এলোমেলো, অনেক গুছানোর কাজ ছিল, যার কারণে আমি সময় করে ভ্লগগুলো সব আপলোড দিতে পারিনি। আমার জাপানের আরও কয়েকটা ভ্লগ আছে, ওগুলো আমি আপলোড দেবো একটু আস্তে আস্তে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভ্লগগুলো পছন্দ করার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। খুব শীঘ্রই আমি ভ্লগগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা শুরু করছি। ইউজিনকে রেডি করে দিয়েছি, ও আছে ওর পাপার কাছে। এখন যাব, খাওয়া দাওয়া শেষ, ওর গিফটগুলো খুলবো আর আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি ওর জন্য কি কি কিনেছি। ওর কিছু গিফট ওর মামাও দিচ্ছে, ওগুলোও দেখাবো। সো চলুন। ইউজিন, জি না রিনি নালচি কাহে চুকানো জি না মন ভালো না। গুড মর্নিং। জিন আসলে গতকালকে রাতে ওর ঠান্ডা লাগছে, তারপর ওর কান, তারপর গলা খুব ব্যথা করছে গতকালকে রাতে, একটু কান্নাকাটি করছে, তাই মনটা ভালো না আম্মু। এটা হচ্ছে জিনের খেলনা। এখানে আরো কিছু কেনাকাটা আছে। এই যে 잘해 이거. 우와 콩순이. 공순이 안녕. 열어줄게. ইউজিনের পাপার আসলে একটু ঠান্ডার ভাব, তাই মাস্ক পরছে। আমাদের ঘরের সবারই মানে ঠান্ডার অবস্থা খারাপ। ইউজিনের দাদির, ইউজিনেরও ঠান্ডা, ওষুধ খাইতেছে তারপরও মানে কমতেছে না। আর আজকে ইউজিনের ডেকে আরও বন্ধ, বাসায় আছে। কংসুনি ইউজিন পছন্দ। ওই বাজার করতে গেলে যে মানে কার্ডগুলা থাকে না, টাইনা টাইনা নেয়, ওই টাইপের কার্ড, খেলনা টাইপ। ডান্স করো তো। 나 알아야 할 수 있어. জিন ডান্স করতেছে। এটা অনেক কি বলে, এদিকে সেদিকে টেপ, তারপর কি কি লাগানো, সময় লাগতেছে। আমি এই জিনিসগুলো দেখাই। এই জিনের এই জুতাটা এই জিনের ছোট্ট মামা, আমার ছোট ভাই, ওকে ইজিনকে গিফট করছে। যেহেতু সামনে ঈদ বলতেছে, ঈদের জন্য কিনলো, গিফট করছে। একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপ ইজিনের খুব পছন্দ, এই যে দেখে আসছে বাবা। আর এগুলো হচ্ছে সব ইজিনের কি বলে জামা কাপড়, ওর দাদি ওকে গিফট করছে। 열어보세요. 자. 손 주시면 손 주시면 손 주시면. 짠. ইয়ে 자, 공순이. এই ক্যারেক্টারটা হচ্ছে এটার মেন। 자. আইগো 빨간 카트네. জিনা দেখি আমরে দাও। এই ব্যাগটা কালকে যিনি ডে কেয়ার থেকে দিছে, ও ডে কেয়ার থেকেও কালকে কিছু গিফট দিছে ইউজিনকে। ইউজিন ওর খেলনা নিয়ে অনেক ব্যস্ত, আমি দেখাই আর কি কি কিনছি ইউজিনের জন্য। এই
এই কিউট ব্যাগটা এই জন্য ডে কেয়ার থেকে গিফট করছে। একটা টি শার্টও দিছে, ওইটা কালকে পরেছিল, তো খাবার টাবার খাইছে, তো আমি আবার লন্ড্রির জন্য বাস্কেটে রেখে দিছি। ভিতরে দেখেন টাকাও আছে। ইজিনের দাদি ওই চিলড্রেন্স ডের জন্য ওকে পকেট মানিও দিছে, এটা ইজিন আবার এই ব্যাগের মধ্যে রেখে দিছে। আর ইজিনের যে ডে কেয়ার থেকে টি শার্টটা দিছে ওটার ছবিটা আমি এখানে শেয়ার করে দিব। টি শার্টটাও খুবই সুন্দর। এরকম কালারফুল টি শার্ট না মানে শপিং মলে গেলে দেখি না। শপিং মলে শুধু মানে কিছু কালার ছাড়া আর নাই। ব্যাগটাও অনেক কিউট। এই দুটা ছিল ইজিনের ডে কেয়ার থেকে। এই জুতাটা তো দেখালাম, ইজিনের ছোট মামা মানে আমার ছোট ভাই গিফট করছে। এরপরে দেখে ইজিনের জামা কাপড় দাদা দাদি মিলে অনেকগুলা জামা কাপড় কিনে দিচ্ছে। কিছুদিন পরে তো গরম একটু একটু পড়া শুরু হয়ে গেছে, তো তখন দেখা যায় বাচ্চাদের তো এমনিতেই জামা কাপড় বেশি লাগে। এই একটা টি শার্ট, এই টি শার্টটা খুবই কিউট, সাইড দিয়ে ওইভাবে কুচি দিয়ে রিবন দেওয়া, আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। আমার এই টি শার্টটাও সাইড দিয়ে কুচি করা, কাইন্ডা সিমিলার। এই একটা টি শার্ট, আর একটা হচ্ছে এইটা, সেম ডিজাইন জাস্ট কালার ভিন্ন। আরো জামা কাপড় আছে ইঞ্জিনের, এই যে এটাও আরেকটা টি শার্ট। যেহেতু ডে কেয়ারে যায় ডেইলি জামা কাপড় অ্যাকচুয়ালি লাগে বাচ্চা মানুষ। এটা আরেকটা টি শার্ট। আজকের ব্লগটা হবে খালি শপিং দেখানো। আমি কিছু শর্ট প্যান্ট কিনছি, পরাইলে না কিউট লাগে এই জিনকে। এটাও, এটা ফ্রন্ট, হ্যাঁ এই দুটো শর্ট প্যান্ট কিনছি। আর এখানে আরেকটা টি শার্ট। এখানেও জামা কাপড় আছে। 3বার শপিং করছি জিনের জন্য। এটা একটা সেট, এটা হচ্ছে প্যান্ট আর টি শার্ট একসাথে, এই যে। আর এই হচ্ছে প্যান্ট হচ্ছে এরকম একটু ঢেলা ঢালা, মানে গরমে পরে আরাম লাগবে। আর একটা টি শার্টে বেশি কেনা হয়েছে, এটা হইতেছে গোলাপি কালার। এরকম দুটা কিনছি, সমস্যা নাই পড়তে পারবে। ডে কেয়ারে গেলে অ্যাকচুয়ালি জামা কাপড় একটু বেশি লাগে, ডে কেয়ারেও এক সেট দিয়ে রাখার লাগে, তারপর আবার বাসায়ও পরে চেঞ্জ করা লাগে। এটা আরেকটা টি শার্ট। আর এটা হচ্ছে একটা কি বলে ফতুয়া কিংবা টপ টাইপ, টি শার্ট না এরকম একটা টপ। এটা খুবই কিউট। এই ছিল ইউজিনের মানে গিফট। গতকালকে অ্যাকচুয়ালি চেয়েছিলাম একটু সুন্দর করে প্যাকেট করে রেখে সকালবেলা ওকে সারপ্রাইজ দিব, কিন্তু ওর শরীরটা ভালো ছিল না, এর জন্য হয় নাই। আমি তোমার গিফট গুলা খুলতেছিলাম বেবি, কেমন পছন্দ? ওর খুবই পছন্দ। কি আম্মু কি দিবা মামিকে? দাও। ওকে ওকে, নিয়ে আসো। থ্যাংক ইউ আমার বেবি। থ্যাংক ইউ। আমাকে খাওয়ার জন্য দিয়ে গেছে। ইউজিন অনেক হ্যাপি, ও অলরেডি খেলা শুরু করে দিছে। আর আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটু মেসি হইতেছে মেবি, আমি জানি না। কালকে অ্যাকচুয়ালি ভাবছিলাম রাত্রেবেলা সব প্রিপারেশন করে তারপরে সকালবেলা ইউজিনকে সারপ্রাইজ দিব, কিন্তু কালকে ইউজিনের শরীর, ওর এই কান তারপরে গলা কাশতে কাশতে খুব ব্যথা করতেছিল, একটু কান্নাকাটি করছে, তো ওকে নিয়েছিলাম আর মানে মনে ছিল না। সকালবেলা হঠাৎ মনে পড়ছে, তো পাপা বলতেছে এমনিতেই সমস্যা নাই, সবসময় যে প্রিপারেশন করে দিতে হবে এমন কোনো কথা নাই। এই তো মেসি ভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কিছু মনে করবেন না। ওকে নাও আসো, তোমার পছন্দ বেবি? যাইতে পারতেছো না, রাস্তা নাই, আসো। ইজিনকে রেডি করে দিছো, ও বাসায় থাকবে না, ও বাইরে যাবে। ওর দাদা দাদি আসলে বাজারে গেছে। ইজিনের অবস্থা দেখে ভাবছি আমরা বাসায় থাকবো, কিন্তু ও পাগল করে দিতেছে, বাইরে যাবেই যাবে। তো রেডি করে ওর পাপাকে বললাম একটু বাসার সামনে হাঁটাহাঁটি করে, বাসার সামনে একটা প্লেগ্রাউন্ড আছে, ওইখানে একটু খেলা করায় নিয়ে আসবো। বা আমার হাজবেন্ডেরও কন্ডিশন ভালো না। আমার দিকে তাকাও, মাস্ক পরে দিচ্ছে।
ঠান্ডা ঠান্ডা কাশতেছে, মাস্ক পরে দিছে। এই যে উপরে তাকাম, ফোন কই 짜잔. 하나, 둘, 셋. 하나, 둘. 이거 어디 갈래? 이진 দাথা হ্যাঁ, আজকে পানি নাই, ওই দিন বৃষ্টি হয়েছিল, চড়তে পারা নাই। হ্যাঁ হ্যাঁ, পানি নাই আম্মু। কই উপরে উঠতেছে। এইটা 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 এটা, হ্যাঁ কনফিউজড কোনটা হবে। এখানে পড়ে যাবে আম্মু। 그러면 안 돼? 봐봐. 그럼 কই টিপ্পা, 여기만 해. 그냥 만져 little bit. 야. 이렇게 살짝만 해. যেন খেলাধুলা শেষ হল নাকি গলা শুকিয়ে গেছে, বললাম বাসায় চলো, আমার হাজবেন্ড কাশতেছে। ইয়ে আম্মু বাসায় চলে আসছি। জিনাসকে মামার কিনা দেওয়া জুতা পরে খেলে আসছে, তাই না আম্মু? তোমার পছন্দ পছন্দ? আম্মু খেলা করে টায়ার্ড হয়ে গেছো, খেলা করতে করতে ইজিন খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে। হয়তো আমার বেবিটা, ইজিনের আসলে শরীরটা ভালো না, যার কারণে আজকে একটু মানে চুপচাপ। হঠাৎ করে আমার শাশুড়ি প্ল্যান করছে লাঞ্চ বাইরে করবো। হ্যাঁ জিনা ওর দাদা দাদির সাথে বের হয়ে খুব হ্যাপি। 괜찮아? 오늘 무슨 날? 어린이날? এটা হচ্ছে সিফুডের একটা ফাজন, কোরিয়ান ভাষায় বলে হেমুল ফাজন। আমার শ্বশুর শাশুড়ি ওই কুকসু খাইতেছে, নুডলস টাইপের। আমার হাজবেন্ডও খাইতেছে। আমার এত ক্ষুধা লাগছে, আইসা খাওয়া শুরু করে দিছে, এই তো নাই বেশি। 아빠 점심 약속하시려는데 아빠가 다음에 자기 출장 가니까 다음 주 삼등에 되고 있어요. 그래서 소금을 끓여주시라니까. 그러면 그 인간이 사는 날인데 আমরা বাসায় যাচ্ছি, আর এই যে জিন ঘুমায় গেছে। আমরা বাসায় চলে আসছি, এই জিন ক্লান্ত ঘুমিয়ে গেছে। It passed her nap time. এই জিন ঘুমিয়ে গেছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে বেচারি। শি ইজ টায়ার্ড ফর কোল্ড। অনেকদিন হয়েছে এই জিনের ঠান্ডাটা ভালো হইতেছে না, দেখি কালকে হয়তো বা ডক্টরের কাছে যাইতে পারি আমরা, হসপিটাল টুমরো। 자, let's see baby condition. তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 라피스.